এই পর্যায়ে আমরা শিখব হচ্ছে টালি সফটওয়্যারটা ওপেন করার পরে কোম্পানি ওপেন করলাম। ওপেন করার পরে এখানে কোনো ব্রাউজার তো রেকর্ড হয়নি, আমার কোম্পানির লেজার তো দিতে হবে। আমি একটা কোম্পানি তৈরি করলাম, আমার কোম্পানিতে কোন কোন কাস্টমার আছে, কোন কোন সাপ্লায়ার আছে, সফটওয়্যার কোম্পানি তো আগে থেকে জানে না, জানে জানে না। একইভাবে আমার কোম্পানিতে কী কী প্রোডাক্ট আছে সেটা তো সফটওয়্যার কোম্পানি জানে না। আমি কার সাথে কী এগ্রিমেন্ট, কী বাবদ খরচ করি, আমার খরচের লিস্ট তারা জানে না। আমার কোম্পানিতে আমি কি স্যালারি ইউজ করি নাকি ওয়েজেস ইউজ করি, আমার কোম্পানিতে কি আমি স্টেশনারি লেজার ইউজ করব নাকি প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি নামে লেজার ইউজ করব, তাহলে সফটওয়্যার কোম্পানি এটা আগে থেকে জানে না। তারা সফটওয়্যার কোম্পানি জানে পৃথিবীর সকল প্রতিষ্ঠান ক্যাশ বুক নামে অবশ্যই ক্যাশ লেজার ইউজ করে। কী লেজার ইউজ করে? এই জন্য তারা ভালোবেসে আপনাকে শুধু একটা ক্যাশ লেজার দিয়ে দিছে। কী লেজার দিয়ে দিছে? ক্যাশ ক্যাশ নামে একটা লেজার দিয়ে দিচ্ছে। এছাড়া তারা আর অন্য কোনো লেজার আপনাকে দেয় নাই। তাহলে বাকি লেজারগুলো আপনার প্রতিষ্ঠান যা যা প্রয়োজন সেই লেজারগুলো তৈরি করতে হবে। এখন শর্ত হচ্ছে প্রতিটি লেজার তৈরি করতে হলে অবশ্যই তার একটা পিতৃ পরিচয় থাকে, গ্রুপ নেম থাকে। যেমন ক্যাশটাকে এটা কি কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেটের পূর্ব ইতিহাস কি, সে হচ্ছে একটা অ্যাসেট মানে সম্পদ। তাহলে অ্যাসেটকে যদি কোনো সাব গ্রুপ করি, অ্যাসেট হচ্ছে মেইন গ্রুপ, সাব গ্রুপ হচ্ছে কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেটকে যদি আরও সাব করি যে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, তাই না? একটা হচ্ছে ক্যাশ ব্যালেন্স আর এটা হচ্ছে ব্যাঙ্ক ব্যালেন্স। একটা হচ্ছে কি ব্যালেন্স? ক্যাশ ব্যালেন্স। আর এটা হচ্ছে কি ব্যাঙ্ক ব্যালেন্স। তাহলে আমি যদি কোনো ব্যাংকের লেজার তৈরি করি, কার আন্ডারে তৈরি করব? ব্যাংকের আন্ডারে। ব্যাংক কার আন্ডারে? কারেন্ট অ্যাসেটের আন্ডারে। কারেন্ট অ্যাসেট কার আন্ডারে? অ্যাসেটের আন্ডারে। আপনার পয়েন্টগুলো বুঝছেন? তাহলে এই জাতীয় গ্রুপগুলো হচ্ছে কমন, এগুলো সফটওয়্যার গ্রুপের নামগুলো আপনাকে দিয়ে দিচ্ছে, গ্রুপের নামগুলো আপনাকে দিয়ে দিচ্ছে। তারা সারা ওয়ার্ল্ডের সাথে মিলিয়ে তারা কমন কতগুলো গ্রুপ তৈরি করে দিয়েছে। তবে ওই গ্রুপগুলো চাইলে আপনি রিঅ্যারেঞ্জ করতে পারেন। যেমন অ্যাকাউন্টস রিসিভেবল আমরা নাম শুনেছি, তাই না? আমি যাদের কাছে বাকিতে বিক্রি করব, কাস্টমারের নামে লেজার তৈরি করব, সে লেজারটা কার আন্ডারে তৈরি করব? আমি যাদের কাছে মাল বিক্রি করব এরা আমার কাস্টমার, আমি যাদের কাছে মাল বিক্রি করবো এরা আমার কাস্টমার, তাই না? তো আমি যখন বিক্রি করব তারা আমার কি রিসিভেবল না? তো কাস্টমারদের নামে লেজার তৈরি করব প্রত্যেকের নামে, সেটা কার আন্ডারে তৈরি করব? আমি কি কারেন্ট অ্যাসেটের আন্ডারে তৈরি করব নাকি অ্যাকাউন্টস রিসিভেবলের আন্ডারে তৈরি করব নাকি অ্যাসেটের আন্ডারে তৈরি করব? উত্তর তো সবই সঠিক, তাই না? অ্যাসেটের আন্ডারে তৈরি করব, এটা সঠিক। কারেন্ট অ্যাসেটের আন্ডারে তৈরি করব, এটাও সঠিক। অ্যাকাউন্টস রিসিভেবলের আন্ডারে তৈরি করব, এটাও সঠিক। কোনটা সবচেয়ে বেশি সঠিক? অ্যাকাউন্টস রিসিভেবল। কার আন্ডারে তৈরি করাটা সবচেয়ে সুন্দর হবে। আর অ্যাকাউন্টস রিসিভেবল কার আন্ডারে হবে? কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেট কার আন্ডারে হবে? অ্যাসেটের আন্ডারে। এটা হচ্ছে ধারাবাহিকতা। কথা ক্লিয়ার? ওকে। তাহলে অ্যাকাউন্টস রিসিভেবলের আরেকটা নাম আছে, সে নামটা কি বলেন তো? ট্রেড রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল আরেকটা নাম কি? ট্রেড রিসিভেবল। তাহলে এগুলো হচ্ছে আধুনিক নাম, এগুলো হচ্ছে কি আধুনিক, বা এগুলো বেশি ইউজ হয়। আসেন একটু ওল্ড মডেলে আরেকটা নাম আছে, ওটাও ভুল যে তা না। যেমন সানরাইজ ডেটর্স, সানরাইজ ডেটর্স এটার নাম হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল। তা আমাদের বিদকুটের নাম শেখার দরকার নেই, ঠিক আছে? সানরাইজ ডেটর্স, সানরাইজ ক্রেডিটর্স। সানরাইজ ডেটর্স হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল আর সানরাইজ ক্রেডিটর্স হচ্ছে কি অ্যাকাউন্টস পেয়েবল। মনে থাকবে? তা এখন টালি সফটওয়্যার যদি এরকম কিছু না থাকে ওইগুলোকে আমরা মডিফাই করব, আর না হয় আমাদের তাদের মতো করে চলবো। কথা ক্লিয়ার? সো আমরা প্রথমে যে পার্ট আছে গেটওয়ে টালি, এটা হচ্ছে প্রথম পেজ। আপনি কোম্পানি অন করার পরে প্রথম আপনাকে কী দেখাচ্ছে? গেটওয়ে টালি। এই জায়গায় কী দেখাচ্ছে? মাস্টার্স। এটার পার্ট কি? মাস্টার্স। আর এটা কি? এটা কি? ইউটিলিটিস। এটা কি? রিপোর্টিং। তাহলে রিপোর্টসের পার্টে পরে যাব, তার আগে হচ্ছে মাস্টার্স। মাস্টার্সের পার্টে হচ্ছে বিভিন্ন লেজার অথবা গ্রুপ তৈরি করা। কি তৈরি করা? হ্যাঁ, লেজার বা গ্রুপ তৈরি করব, সেটা হচ্ছে অ্যাকাউন্টসের পার্ট। কোন পার্ট? এর পরের পার্ট হচ্ছে ইনভেন্টরি পার্ট। আমরা ইনভেন্টরি পার্ট হচ্ছে
সেকেন্ডারি স্টেজে আমরা শিখব। আমরা প্রথম পার্টে অ্যাকাউন্টসকে আগে সাইজ করে ফেলি। আগে আমরা অ্যাকাউন্ট শিখব। আগে আমরা কী শিখব? অ্যাকাউন্টস। অ্যাকাউন্ট শিখতে হলে আমার লেজার লাগবে, গ্রুপ লাগবে, লেজার লাগবে, গ্রুপ লাগবে। তাহলে লেজার এবং গ্রুপ আগে কি করতে হবে? তৈরি করতে হবে। তৈরি করার শেষে তখন আমি কি করব? লেনদেন পোস্টিং দিতে পারবো, লেনদেন করতে পারবো। তার আগে আমি লেনদেন করতে পারবো না। কথা ক্লিয়ার? সো লেনদেন করতে হলে আমাকে লেজার তৈরি করতে হবে। লেজার তৈরি করতে হলে কোথায় যেতে হবে? মাস্টার্সে। লেজার তৈরি করতে হলে ট্রানজ্যাকশনে গেলে হবে? ওকে, এখানে গিয়ে কোথায় যাবো? অ্যাকাউন্টস ইনফো না ইনভেন্টরি ইনফো? ওকে, এটাতে আমি ডাবল ক্লিক করলাম, হয়ে গেল। এখন অ্যাকাউন্টস ইনফোতে আমার কি কি করা যাবে? গ্রুপ তৈরি করা যাবে, লেজার তৈরি করা যাবে। কি তৈরি করা যাবে? গ্রুপ, লেজার। আমি করব লেজার। লেজার তৈরি করতে লেজারটা কার আন্ডারে হয়? গ্রুপের আন্ডারে। তো এখানে শুরুতে কি দেওয়া আছে? গ্রুপ। গ্রুপে ক্রিয়েট করা যাবে, ডিসপ্লে করা যাবে, অল্টার করা যাবে। ক্রিয়েট করা যাবে, ডিসপ্লে করা যাবে, অল্টার করা যাবে। অল্টার মানে হচ্ছে এডিট করা। অল্টার মানে হচ্ছে কি? এডিট করা। আপনি এডিট অপশন কোথায় পাবেন? এটা হচ্ছে অল্টার মোডে। ঠিক আছে? ওকে। সিঙ্গেল, সিঙ্গেল মানে হচ্ছে একটি। সিঙ্গেল গ্রুপ ক্রিয়েট করা। বলেন, সিঙ্গেল গ্রুপ ক্রিয়েট করা, সিঙ্গেল গ্রুপ এডিট করা। মাল্টি গ্রুপস ক্রিয়েট করা যাবে, আবার এডিট করতেও পারবেন, ডিসপ্লে করতে পারবেন। ডিসপ্লে মানে দেখা। কথা ক্লিয়ার? তাহলে একসাথে আপনি মাল্টি গ্রুপ ডিসপ্লে করতে পারবেন, এডিট করতে পারবেন, সিঙ্গেল গ্রুপও ক্রিয়েট করতে পারবেন, ডিসপ্লে করতে পারবেন। সবাই এতটুকু ক্লিয়ার? সো আপনাকে যদি আমি প্রশ্ন করি, লেজার তৈরি করবেন ট্রানজ্যাকশন পার্টে করবেন নাকি মাস্টার্স পার্টে করবেন? ওকে, লেজার তৈরি করবেন মাস্টার্স পার্টের অ্যাকাউন্টস ইনফোতে করবেন নাকি ইনভেন্টরি ইনফোতে? ক্লিয়ার? ওকে, অ্যাকাউন্টস ইনফোতে। আমি এখান থেকে পিছনে যেতে চাই, জাস্ট স্কেপ দিলে পিছনে চলে আসছি। একটু পিছনে, আরেকবার স্কেপ দিলাম, আরেকবার পিছনে, আরেকবার দিলে কি হয়ে যাবে? আমাকে ক্লোজ করার জন্য চাইবে, তাই না? এটা কিন্তু গেট ওয়েব টালি। গেট ওয়েব টালি মানে এটা হচ্ছে আমার প্রথম পেজ। এখন আমি স্কেপ দিলাম, হ্যাঁ মিয়া আপনি কি ক্লোজ করে দিবেন? ঠিক আছে, নো। নো হলে আরেকবার স্কেপ দেন, তাহলে সে এই জায়গায় আছে। ক্লিয়ার? এন্টার দিলে ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে? ওকে, এখন আমি অ্যাকাউন্টস ইনফোতে যাব, গিয়ে গ্রুপে যাব। গ্রুপে গিয়ে একটু দেখি আগে কি আছে, একটু কি করি দেখি না। ওকে, ডিসপ্লে। ডিসপ্লেতে গিয়ে দেখি যে এখানে কিন্তু উপরে বলা আছে, এসএ লিমিটেডের নিচে বলা আছে নেম অফ গ্রুপ, লিস্ট অফ গ্রুপস। তার মানে সফটওয়্যারে আগে থেকে কী দেওয়া আছে? কিছু গ্রুপস তৈরি করা আছে। যেমন আমি ব্যাংক অ্যাকাউন্টে অ্যাকাউন্ট খুললাম, ইসলামী ব্যাংকে, ইউসিবি ব্যাংকে, কোনো একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুললে অ্যাকাউন্ট নাম্বার হয়, তাই না? অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আমি লেজার তৈরি করব। আর এখানে হচ্ছে লেজারটা কার আন্ডারে হবে? গ্রুপের আন্ডারে। তাহলে গ্রুপটা কার আন্ডারে হবে? ব্যাংক অ্যাকাউন্টের আন্ডারে। যেমন আমি ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খুললাম, কার আন্ডারে হবে? ব্যাংক লেজার ব্যাংকের আন্ডারে হবে। ব্যাংক লেজার কার আন্ডারে হবে? ব্যাংক। এটা কি? কারেন্ট অ্যাসেট। ব্যাংক এটা কি? কারেন্ট অ্যাসেট। আমি এটাতে এন্টার চাপে দেখেন তো ব্যাংক অ্যাকাউন্ট এটা কি? তার পরিচয় দিচ্ছে যে গ্রুপ ডিসপ্লে, গ্রুপ নেম অ্যাকাউন্টস, সরি ব্যাংক অ্যাকাউন্ট। গ্রুপস নেম কি? কর্নারে কি গ্রুপস দেখাচ্ছে না? হ্যাঁ, গ্রুপস নেম কি? এটা কার আন্ডারে? কথা ক্লিয়ার? ওকে, স্কেপ দিয়ে পিছনে গেলাম, একটু ডাউন এরও চাপ দিলাম, ব্যাংক ওসিসি অ্যাকাউন্ট। এটা আমার দরকার নাই, ঠিক আছে? ব্যাংক ওডি অ্যাকাউন্ট এই মুহূর্তে এটা আমার দরকার নেই। ব্রাঞ্চ বা ডিভিশন এটা আমার দরকার নেই। ক্যাপিটাল, ক্যাপিটাল মানে কি? মূলধন। এটাতে এন্টার চাপ দিই, মূলধন। এটা কি? লাইবিলিটি। এটা কি? লাইবিলিটি। তাহলে এই মেইন গ্রুপগুলো, এটা হচ্ছে প্রাইমারি গ্রুপ, ঠিক আছে? এগুলো হচ্ছে কি? প্রাইমারি গ্রুপ। এটা হচ্ছে লাইবিলিটি। স্কেপ দিলাম, দিয়ে এরপর এটা কি? ক্যাশ ইন হ্যান্ড। এন্টার চাপ দিলাম, এটা কি? কারেন্ট অ্যাসেট। সবাই কি বুঝতেছেন? একটু স্কেপ দিলাম, স্কেপ দিয়ে এখানে কারেন্ট অ্যাসেট, এটাতে এন্টার চাপ দিই। কারেন্ট অ্যাসেট এটা মূলত কি? অ্যাসেট। কারেন্ট অ্যাসেটের পরিচয় আছে, সে হচ্ছে অ্যাসেট। এরপরে স্কেপ দিয়ে নিচে আসে কারেন্ট লাইবিলিটি। এটা কারেন্টের হবে লাইবিলিটি, দেখাচ্ছে লাইবিলিটি। ওকে, স্কেপ দিলাম,
এভাবে নিচে আমার যেগুলো যেগুলো প্রয়োজন ওগুলো দেখলাম। ডিরেক্ট এক্সপেন্স মানে সরাসরি খরচ, তাই না? আর ডিরেক্ট রেভিনিউ এটা হচ্ছে আমার সরাসরি আয়। প্রতিষ্ঠানের ডিরেক্ট এক্সপেন্স এবং ডিরেক্ট রেভিনিউ কোনগুলো? সরাসরি পণ্য ক্রয় বিক্রয়ের সাথে জড়িত পার্সেস এবং সেলস, এগুলো হচ্ছে ডিরেক্ট। এগুলো হচ্ছে কি? আর পার্সেস সেলস করতে গিয়ে, প্রতিষ্ঠান চালাতে গিয়ে অফিস ভাড়া, বিদ্যুৎ বিল, অন্যান্য যা আছে এগুলো হচ্ছে অপারেটিং বা অপারেশনাল অ্যাক্টিভিটিস বা মার্কেটিং এক্সপেন্স, এগুলো হচ্ছে অপারেশনাল কস্ট। ঠিক আছে? অপারেশনাল কস্ট উৎপাদনমুখী হলেও প্রোডাকশন কস্ট এরকম হয়। আচ্ছা, যাই হোক, এখানে হচ্ছে আমার ডিরেক্ট এক্সপেন্স। আমরা ডিলেট কোনো কিছুই করব না, ঠিক আছে? ভবিষ্যতে প্রয়োজন হলে তখন আবার কী করবেন, আবার তৈরি করবেন বা ঝামেলা। গ্রুপ নেম আমি অযথা চেঞ্জ করব না, ঠিক আছে? কিছু জিনিস আছে আমি আগে জানবো, ভালোভাবে শিখবো, তারপর আমি কোনো জিনিস এডিট করা দরকার হলে এডিট করব। যেমন সফটওয়্যারে বেজ কিন্তু, যেমন একটু আগে দেখাচ্ছি, এটা কি যেন কই ক্যাপিটাল, এন্টার দিলাম। এই কথাটা কি বলা আছে? প্রাইমারি। আপনি যদি এটাকে উল্টাপাল্টা কিছু করে দেন, এটা কিন্তু আপনার হচ্ছে বেজমেন্ট। যেমন এটা হচ্ছে পিলার। একটা বিল্ডিংয়ের যে মূল পিলার যদি আপনি ভেঙে দেন, তাহলে কিন্তু বিল্ডিংয়ের সমস্যা হয়ে যাবে, পরে আপনার হিসাব উলটপালট হয়ে যাবে। কথা ক্লিয়ার? আপনি গ্লাসটাকে মডিফাই করতে পারেন। ওকে, এরপর যে আমরা যেটা জানলাম যে তালি সফটওয়্যারে বাই ডিফল্ট আগে থেকে আপনাকে কতগুলো গ্রুপ তৈরি করে দেয়া আছে। এখানে নিচে অ্যাকাউন্টস রিসিভেবল আছে কিনা দেখি তো। আমি স্কেপ দিলাম, দেখেন এখানে অ্যাকাউন্টস রিসিভেবল আমি সার্চ করে দেখতেছি, নাই। ঠিক আছে? এই জায়গায় ব্যাক স্পেস চাপ দেবো, একটা স্পেস দিলাম, একটা লেখা মুছলো, একটা লেখা দিলাম, একটা মুছলো, একটা দিলাম, একটা মুছলো। ব্যাক স্পেস কি দিলাম? ব্যাক স্পেস। তাহলে ব্যাক স্পেস দিয়ে আমরা লেখাটা মুছতে পারি। আমি অ্যাকাউন্টস রিসিভেবল দিলাম, নাই। ট্রেড লিখিত টি, আর টি এর পরে আর দিচ্ছি, নিচ্ছে না। টি এর পরে কি দিলাম? আর দিচ্ছি, নিচ্ছে না। ট্রেড রিসিভেবল নিচ্ছে না, অ্যাকাউন্টস রিসিভেবল নিচ্ছে না, ট্রেড রিসিভেবল নিচ্ছে না। আরেকটা কী নাম আছে বলেন তো? সান। সান, ও আসছে তো, কি আসছে? সান লেখার পরে সানরাই ডেটর্স, সানরাই ক্রেডিটর্স, বিবিধ দেনাদার, বিবিধ পাওনাদার। এখানে সম্পদ হচ্ছে এটা। আমি ডাউন অ্যারো চাপ দিলাম, এটা সানরাই ডেটর্স, এন্টার চাপ দিলাম। এটা কি বলেন তো? কারেন্ট অ্যাসেট। ওকে, স্কেপ দিলাম, আপ অ্যারো সানরাই ক্রেডিটর্স, এন্টার চাপ দিলাম। এটা কি? কারেন্ট লাইবিলিটি। এই দুটা গ্রুপকে আপনার পছন্দ হচ্ছে না, আপনার আরও লেটেস্ট নামটা ইউজ করতে চাচ্ছেন, সে নামটা কি দিবেন? ট্রেড রিসিভেবল, ট্রেডস পেয়েবল, বা কারেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্টস পেয়েবল, তাই তো? এটা দিতে হলে আপনাকে এই গ্রুপটা কী করতে হবে? অল্টার করতে হবে, মানে এডিট করতে হবে, রাইট? এডিট করতে হলে কোথায় যাব? একটু একবার ব্যাক স্পেস দিলাম, আরেকবার দিলাম, আরেকবার দিলাম, এই জায়গায় এসে অল্টার। কোনো কারণে ভুলে বেশি চলে গেছেন, অসুবিধা কি, একদম পিছনে চলে গেছেন, তাও অসুবিধা নেই। এই জায়গায় এটাতে যান, গ্রুপে যান, ক্রিয়েট ডিসপ্লে অল্টার। যেহেতু অলরেডি আছে, আপনি কি ক্রিয়েট করবেন না অল্টার করবেন? থ্যাংক ইউ। অল্টারে গেলাম, অল্টারে গিয়ে এখানে আগে কাকে খুঁজে বের করব? সানরাই ডেটর্স, ডেটর্স। এটা হচ্ছে সম্পদ। এটা কি এই জায়গায়? তাহলে আপনি এটাকে মুছে দিয়ে কি দিয়ে দেন? ট্রেড রিসিভেবল, এন্টার চাপ দিলাম। বাকি আর কোনো কিছু চেঞ্জ করবো না, এগুলো যেমনি আছে এমনি থাকুক, ঠিক আছে? এন্টার চাপ দিয়ে এটাকে আমি সেভ করে নিলাম। আরেকটা হচ্ছে SUN, সানরাই ক্রেডিটর্স। এটাকে আমি স্কেপ দিয়ে মুছে দিলাম। এখানে লিখে দিচ্ছি কি? ট্রেড পেয়েবল। এন্টার চাপ দিলাম, এন্টার চাপ দিলাম। এন্টার চাপ দিলে পরবর্তী অপশানে যায়। এখানে অ্যাকসেপ্ট, ইয়েস অর নো। এন্টার চাপ দিলে কি হয়ে যায়? ইয়েস হয়ে যায়। ইয়েস মানে সেভ হয়ে গেল। ইয়েস মানে কি হলো? সেভ হয়ে গেল। আমি এখানে এন্টার চাপ দিলে বা চাপ দেবো, অথবা মাউস দিয়ে ইয়েস বাটনে চাপ দেবো, আমার গ্রুপ এডিট করা হয়ে গেল। কথা ক্লিয়ার? আমি
গ্রুপের পার্ট শেষ করলাম, স্কেপ দিয়ে পিছনে ফিরে যাচ্ছে, স্কেপ দিলাম, স্কেপ দিলাম, স্কেপ দিলাম। আরেকবার দিলে তো ক্লোজ হয়ে যাবে, তাই না? ক্লোজ করব, কি দেবো আরেকবার? স্কেপ দেবো। ওকে, চলে আসছে। এ পর্যায়ে অ্যাকাউন্টস ইনফোতে এটা আমি গেলাম, গিয়ে গ্রুপের পার্টটা শেষ করলাম। এরপরে কি আছে? লেজার। লেজারের পরে কি আছে? ভাউচার। তাহলে আজকে আমরা লেজারের পার্টটুকু যাই, লেজারে যাই। লেজারে যাব। লেজারে গিয়ে লেজারও কি করা যায়? ক্রিয়েট করা যায়, ডিসপ্লে দেখা যায়, অল্টার করা, এডিট করা যায়। সিঙ্গেল লেজারও তৈরি করা যায়, মাল্টি লেজারও তৈরি করা যায়। কথা কি বুঝছেন? আপনার কাজ দ্রুত করার জন্য মাল্টিও তৈরি করতে পারবেন। ওকে, এখন আপনারা কি আগে ডিসপ্লে করবেন নাকি ক্রিয়েট করবেন? ওকে, ডিসপ্লে করে দেখি কি আছে এখানে। আমরা একটা ক্যাশ বুক পাবো, একটা প্রফিট অ্যান্ড লস পাবো। ডিসপ্লেতে যাই, একটা ক্যাশ নামে একটা লেজার আছে, নেম অফ লেজার। আপনি কোন জায়গায় আছেন আপনাকে সাথে সাথে দেখাচ্ছে। আপনি কোন জায়গায় আছেন সাথে সাথে দেখাচ্ছে। গ্রুপে আছেন না লেজারে আছেন? লেজার। প্রতিটি লেজার কার আন্ডারে বলেছি? গ্রুপের আন্ডারে। আমি ক্যাশ বুকে ক্লিক করি, ক্যাশটা দেখবেন যে ক্যাশ ইন হ্যান্ড, এন্টার চাপ দিলাম। ক্যাশটা কার আন্ডারে? ক্যাশ ইন হ্যান্ড নামে একটা গ্রুপ হয়েছে। এটা মূলত কি? কারেন্ট অ্যাসেট। এটা মূলত কি? কারেন্ট অ্যাসেট। ওকে, তাহলে স্কেপ চাপ দিলাম। আর ওটা আমার দেখার দরকার না, ওটা লাগবে না। স্কেপ দিলাম, স্কেপ দিলাম। এ পর্যায়ে আমরা কি একটা লেজার তৈরি করতে পারি? ওকে, লেজার তৈরি করতে হলে কি লাগবে? ক্রিয়েট। লেজার কোথা থেকে তৈরি করতে হয়? এখানে অ্যাকাউন্টস ইনফোর শর্টকাট কিবোর্ড থেকে কি দিবেন বলেন তো? এ, গ্রুপের জি, লেজারের এল। তাহলে আপনি কি জি চাপবেন না এল চাপবেন? এল চাপবেন। ঠিক আছে, এখানে রেড মার্ক কি দেখাচ্ছে? এল না? শর্টকাট কি আপনি এল চাপতে পারেন। ক্রিয়েট মানে কি? তৈরি করা। সি, তাহলে সি চাপলাম। তাহলে কি কি চাপলাম বলেন তো? প্রথমে এ এল সি, মানে অ্যাকাউন্টস ইনফো লেজার ক্রিয়েট। বলেন অ্যাকাউন্টস ইনফো এ, তারপর হচ্ছে লেজারের এল, ক্রিয়েট করতে হলে সি। তাহলে আমি শর্টকাট দ্রুত কিবোর্ড থেকে কি দেবো? এ এল সি, এ এল সি, সাথে সাথে আপনার চলে গেল। খুব দ্রুত না? আপনি যদি ইউজ করতে জানেন তাহলে খুব দ্রুত চলে যেতে পারবেন। আমি আবার যাচ্ছি, স্কেপ দিয়ে ফার্স্ট পেজে আসলাম। এ এল সি, অ্যাকাউন্টস লেজার ক্রিয়েট, অ্যাকাউন্টস লেজার ক্রিয়েট। আমি কি লেজার তৈরি করব? মনে করেন যে এখানে ওনার নাম কি যেন? মুরব্বী শফিউদ্দিন। উনি হচ্ছেন বিজনেসের পার্টনার। উনি হচ্ছে কি? বিজনেসের পার্টনার। তাহলে ক্যাপিটাল মিস্টার শফি, ক্যাপিটাল মিস্টার শফিউদ্দিন। ঠিক আছে, উনি বিজনেসে ক্যাপিটাল নিয়ে আসতেছে। ওনার নামে একটা কি লাগবে? লেজার লাগবে। আমি এন্টার চাপ দিলাম, এন্টার চাপ দিলাম। ঠিক আছে, এন্টার। ওনার সাথে কি ইনভেন্টরি হিসাব আছে? না, এগুলো যেমন আছে এমন থাকবে, নো থাকবে, এন্টার। ওনার যে ঠিকানা আছে ঠিকানাটা থাকলে আমি ঠিকানাটা লিখে দেবো। এন্টার চাপ দেবো, এন্টার চাপ দেবো, এন্টার। এগুলো আর অন্য কিছু লিখলাম না, এন্টার চাপ দিলাম, লেজার তৈরি হয়ে গেল, ক্রিয়েট হয়ে গেল। লাস্টে ইয়েস চাপ দিলাম, কি হয়ে গেল? তৈরি হয়ে গেল। এখন শফিউদ্দিন উনি একজন গেল, আরেকজন পার্টনার আসি রবিউল ইসলাম। ঠিক আছে, ক্যাপিটাল হাইপেন দিয়ে মিস্টার কি? রবিউল ইসলাম। আমরা পরে আরেকটা জমাত করবো ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে। তাহলে ওনার নামে আরেকটা লেজার তৈরি করি। এন্টার, এন্টার, এন্টার। রবিউল ইসলামের ওনার কি অ্যাড্রেস থাকে? অ্যাড্রেস থাকলে আমরা এখানে অ্যাড্রেসটা লিখব। এন্টার চাপ দিচ্ছি। হ্যাঁ, এখানে কান্ট্রি বাংলাদেশ, এন্টার। ওনার যদি ব্যাঙ্ক ডিটেলস লিখতে চান থাকলে ওটা দিবেন। ওকে, নো আছে। যদি আপনি এখানে ডাবল ক্লিক করেন ইয়েস হয়ে যায়। কি হয়ে যায়? ইয়েস হয়ে যায়। তখন আপনি এন্টার চাপ দিলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেল চায়। কথা ক্লিয়ার? আমার যেহেতু নাই এই জন্য আমি এটা দিচ্ছি না, স্কেপ দিচ্ছি। এই জায়গায় আবার ডাবল ক্লিক করলে কি হয়ে গেল? নো হয়ে গেল। এন্টার চাপ দিলাম, চাপ দিয়ে এন্টার। আমি কি ক্যাপিটাল লেজারটা, লেজার ক্রিয়েশন কর্নারে দেখাচ্ছে বাম পাশে উপরে, লেজার ক্রিয়েশন। আমি লেজার তৈরি করতেছি, ইয়েস করে দিলাম। হ্যাঁ,
কোথায়? এটা না, এটা হচ্ছে আপনার কোম্পানি। আমাদের হিসাব আমরা কবে থেকে শুরু করছি? 1 তারিখ থেকে। আমরা ধরে নিই পূর্বের কোনো বিজনেস নাই, তাহলে অতীতের কোনো মূলধনও নাই। রবিউল ইসলাম, আচ্ছা ওনার নাম কি যেন? শফিউল ইসলাম। হ্যাঁ, ঘুমালে তো হবে না। তাহলে আমি একটাকে কি করব? ইয়েস বাটন চাপবো, সাথে সাথে কয়জনের লেজার হয়ে গেল? 2জন। এখন ওনার নামে একটা লেজার তৈরি করি, উনি হচ্ছে আমাদের 3 নাম্বার পার্টনার। ঠিক আছে, ওনার নাম কি যেন? মহিবুল হাসান। এখন ক্যাপিটাল মিস্টার মহিবুল হাসান, উনি নিজে একজন পার্টনার, আবার নিজে একজন অ্যাকাউন্টেন্ট এই প্রতিষ্ঠানের। ঠিক আছে, ফাইন্যান্স ডিরেক্টরও উনি, সেই সাথে কোম্পানির শেয়ার হোল্ডার উনি। ওকে, কিন্তু নামের আগে উনি নিজের নাম নিজে লেখার সময় এখানে কি লিখবেন? মিস্টার লিখবেন, কারণ এটা কোম্পানি হিসাব রাখা হচ্ছে। কী হিসাব রাখা হচ্ছে? কোম্পানির নাম। আর উনি যখন কারো কাছে নিজের নাম বলবেন যে আমার নাম হচ্ছে মহিবুল ইসলাম, তখন উনি নিজেকে তখন নিজে মিস্টার বলবে না, বলার সময় কী করবে না? নিজেকে নিজে বলবে যে আমি মিস্টার আব্দুল মোতালেব না। ঠিক আছে, ওকে। আমি অন্যকে ডাকার সময় আমি দেখা যাচ্ছে কী বলবো? মিস্টার ইউজ করব। এন্টার চাপ দিলাম, তাহলে আমি 3জনকে ক্যাপিটালের আন্ডারে তৈরি করছি। পুরাতন বিজনেস হলে আমি অপারেটিং ক্যাপিটাল লিখব, পুরাতন বিজনেস না থাকলে আমি এখানে কিছুই লিখব না, আমার বিজনেস আর ধরে নিই নতুন। এন্টার চাপ দিলাম, ইয়েস। এন্টার চাপ দিলে ইয়েস হয়ে গেল। তাহলে 3টি লেজার তৈরি হয়ে গেল। কয়টি লেজার? 3টি। আমি কি এখন পিছনে যাব? পিছনে যাব কিভাবে বলেন তো? স্কেপ। একবার দিলাম এতটুকু, আরেকবার দিলাম এতটুকু। ঠিক আছে, আরেকবার দিলাম এতটুকু, আরেকবার দিলাম। এটা হচ্ছে গেট ওয়েব টাইল, একদম ফার্স্ট পেজ। আর কি পিছনে যাব? ওকে, আর যাব না। এখন আমি 3জনের লেজার একসাথে দেখতে চাই, রাইট? ওকে, তাহলে কোথায় যাব? এ এ এল ডি। ডি মানে কোনটা? মাল্টিপল লেজার, এটা। ওকে, আচ্ছা, ওকে। একটা সিঙ্গেল দেখলে একটা দেখেন তো, সবার লেজার আসছে? আসছে? কার লেজার কার আন্ডারে দিয়ে আছে? যদি আমি মহিবুল ইসলাম হাসান এটা এন্টার চাপ দিলাম, কার আন্ডারে বলেন তো? কনফার্ম তো? আমি আবার স্কেপ চাপ দিলাম, এর পরের জন আছে রবিউল ইসলাম, এন্টার চাপ দিলাম। দেখেন তো ক্যাপিটালের আন্ডারে কিনা? আমি ক্যাপিটাল নামে লেজার খুলছি, ক্যাশ ইন হ্যান্ডের আন্ডারে দিলে হবে? যদি কোনো কারণে ভুল করি তাহলে কি করতে হবে? অল্টার করতে হবে, ডিলিট না, অল্টার করবো। তাহলে স্কেপ দিয়ে স্কেপ দিয়ে স্কেপ দিয়ে এই যে অল্টার, অল্টার বাটন চাপ দিলে কাকে অল্টার করব? মহিবুল হাসান। এটা যদি নামে ভুল হয়ে থাকে এখানে চেঞ্জ করবেন। কথা ক্লিয়ার? ওকে, তাহলে আমরা কোনো লেজারকে তৈরি করা জানলাম, কোনো লেজারকে এডিট করা জানলাম। এডিট কিভাবে করতে হয়? হ্যাঁ, হ্যাঁ, এই যে আমি অ্যাকাউন্টস ইনফোতে যাব, অ্যাকাউন্টস ইনফোতে গিয়ে কোথায় যাব? লেজারে যাব। লেজারে গিয়ে কি করব? অল্টার। অল্টারে গিয়ে, অল্টার মানে আগে তৈরি করা আছে ওটাকে এখন এডিট করব। ক্লিয়ার? ওকে, এখানে গিয়ে আমি যেটা খুশি ওটা এডিট করতে পারবো। আমাদের ক্যাপিটাল লেজার পার্ট তৈরি করা শেষ। এখন কি এতটুকু আমরা